অন্যান্য গ্রন্থের মধ্যে আপনি পড়তে গেলে আপনার ভিতরে এত বেশি মজা আসবে না, এত ভালো লাগবে না, কারণ তার একটা পংক্তির সাথে আর একটা পংক্তির মিল আপনি বেশিক্ষণ পাবেন না। ভাষার সৌন্দর্যতা এত বেশি আসবে না আপনার কাছে। কি যদি আল্লাহর কোরআন আপনি তিলাওয়াত করেন, আল্লাহর কোরআন যদি আপনি পড়েন, আল্লাহর কোরআনের মধ্যে ভালো লাগবে, বলেন সুবহানাল্লাহ। কারণ তার ভাষার লালিত্য, তার ভাষার সৌন্দর্য, তার পংক্তির বিন্যাস অন্য কোনো গ্রন্থের মধ্যে নাই, বলেন সুবহানাল্লাহ। এদিক দিয়ে আল্লাহর কোরআন কমপ্লিট কেমনে? যদি আপনি আল্লাহর কোরআন একটা খুলেন আর যদি তিলাওয়াত করেন, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা, জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতগুলো যদি আপনি তিলাওয়াত করেন, যতটুকু তিলাওয়াত করবেন শুধু শেষের দিকে হ্যাঁ আর হ্যাঁ পাবেন। অন্য সূরা যদি আপনি তিলাওয়াত করেন, আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, জোরে বলুন আল্লাহু আকবার। এখানেও যদি তিলাওয়াত করেন আমার বন্ধুরে, শুধু আর রহমান শেষের দিকে শুধু নুন পাবেন আর নুন পাবেন। এখানে এক পংক্তির সাথে আরেক পংক্তির মিল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটা পংক্তির সাথে আর একটা পংক্তির মিল রয়েছে। হে আমার বন্ধুগণ, এদিক দিয়েও দেখা যায় আল্লাহর কোরআন পংক্তিগুলার বিন্যাসের ব্যাপারে, ভাষার বিন্যাসের ব্যাপারে, তার লালিত্যের ব্যাপারে, তার মহব্বতের ব্যাপারে এদিক দিয়ে আল্লাহর কোরআন অন্য গ্রন্থ থেকে কমপ্লিট, বলেন সুবহানাল্লাহ। অষ্টম নম্বরে, আল্লাহর কোরআনকে কেন আপনার জীবন বিধান বানাইবেন, আল্লাহর কোরআন মতো কেন আপনি চলবেন? আমার বন্ধুগণ, আল্লাহর কোরআন অষ্টম নম্বরে চতুর্দিক থেকে কমপ্লিট গ্রন্থ কেন বললাম? আমার বন্ধুগণ, অন্যান্য গ্রন্থের মধ্যে তার জ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে, আছে না নাই? হুজুর বলেন আছে না নাই? অন্যান্য গ্রন্থগুলোর মধ্যে তার জ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে। কোনো কোনো গ্রন্থের মধ্যে এদিকের কথা আছে, কোনো কোনো গ্রন্থের মধ্যে অধিকের কথা আছে, এ জগতের কথা আছে, আংশিক পরজকের জগতের কথা আছে। কিন্তু আমার বন্ধুগণ, কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ, যে গ্রন্থটার মধ্যে আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, শুধু আপনার আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নয়, পৃথিবীর ইতিহাস, এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, শুধু পৃথিবীর শুরু থেকে শেষ নয় রে বন্ধু, এই পৃথিবীর শেষ থেকে শুরু করে কবর পর্যন্ত, হাসর পর্যন্ত, জান্নাত পর্যন্ত, জাহান্নাম পর্যন্ত সমস্ত কিছু আলোকপাত করে দিয়েছেন যে গ্রন্থটার মধ্যে। সেই গ্রন্থটার নাম হচ্ছে আল কোরআন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এদিক দিয়ে আল্লাহর কোরআন কমপ্লিট। আপনি জিজ্ঞাসা করে দেখেন বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের বই খেয়ে, বলো তো দেখি এই পৃথিবী থেকে আমরা চিরবিদায় হয়ে যাওয়ার পর কোথায় যাব? উত্তর আছে নাই। পৃথিবী শেষ হলে কি হবে? উত্তর আছে নাই। আংশিক জ্ঞান পাবেন না। কিন্তু আপনার কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ, যে গ্রন্থটার মধ্যে অল কমপ্লিট জ্ঞান, শুরু থেকে শেষ সমস্ত কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত কিছু আল্লাহ তাআলা আল্লাহর কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবম নম্বরে, আল্লাহর কোরআনকে আপনি কেন অলংকার করবেন আপনার জীবন ব্যবস্থার মধ্যে? আমার বন্ধুগণ, আল্লাহর কোরআনই হচ্ছে এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা আপনাকে চতুর্দিকের সমস্ত অংশের জ্ঞান আপনাকে দান করে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অন্য কোনো গ্রন্থ যদি আপনি তেলাওয়াত করেন, পড়েন, আপনার সওয়াব হতে পারে, না হতে পারে। বিজ্ঞানের দুনিয়ার কোনো গ্রন্থ সওয়াব হবে না, কিন্তু আল্লাহর কোরআনই হচ্ছে এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থ যদি আপনি তিলাওয়াত করেন, তিলাওয়াত করলেও সওয়াব, শুনলেও সওয়াব, আর এই তিলাওয়াতের ব্যাপারে সহযোগিতা করলেও সওয়াব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, বিশ্বনবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি এই বিশ্বের জমিনে যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, সেই হচ্ছে পৃথিবীর মধ্যে উত্তম ব্যক্তি। বন্ধুগণ আমার,
যারা শিক্ষা দিবে, শিক্ষা নেবে, তারাও সমান তাহলে সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এদিক দিয়ে আল্লাহর কোরআন কমপ্লিট, অন্য কোনো গ্রন্থের ব্যাপারে সওয়াবের আশা নাই, কিন্তু আল্লাহর কোরআন তিলাওয়াত করলেও সওয়াব পাবেন, শুনলেও সওয়াব পাবেন। বন্ধুগণ আমার, দুনিয়াতে কত কত বিজ্ঞানী কত বই লিখেছেন, বড় বড় মাস্টার মাইন্ড আছে না নাই? কম্পিউটার সমস্ত কিছু আপডেট করতে পারে। আর মানুষের অনেক মাথা আছে, মাথাওয়ালা কম্পিউটার, আমরা তাদের কম্পিউটার বলি, অর্থাৎ যা ভিতরে শুনে আবার সব ঢুকাইলে, এমন কম্পিউটারওয়ালা মাথা দুনিয়ার জমিনে মানুষ আছে না নাই? আমার বন্ধুগণ, যত কম্পিউটারওয়ালা মাথা থাকুক না কেন এই দুনিয়াতে, একটা বই আপনি ওনাকে দেন, এই দুনিয়াতে মুখস্থ করে দেখা, শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করতে পারবে না, না হলেও কিছু না কিছু ভুল হবে। কিন্তু আল্লাহর কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থ আলহামদু থেকে শুরু করে নাস পর্যন্ত 114টা সূরা রয়েছে, 6666 আয়াত রয়েছে। আল্লাহর কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ মুসলমান, যেই গ্রন্থটা শুরু থেকে শেষ পর্যন্ত 3 বছরের, 4 বছরের, 5 পরের বাচ্চাও পর্যন্ত মুখস্থ করে ফেলে। বলেন সুবহানাল্লাহ। আর হুজুর বলেন সুবহানাল্লাহ। বড় বড় বুড়া মানুষ পর্যন্ত মুখস্থ করে ফেলে। বলেন সুবহানাল্লাহ। কোরআন ছাড়া অন্য কোনো একটা গ্রন্থ এই দুনিয়াতে বের করে দেখান, কোরআনের মতন একটা গ্রন্থ মুখস্থ করে দেব, সারা ফার্ম বার হয়ে যাবে, কথা কই না কেন, ঠিক না বেটি? কিন্তু আমার বন্ধুগণ, কিন্তু আজকে সেই কোরআনের ধারে কাছে আমরা নাই। কোরআন যে শিক্ষার কথা বলছে, সেই শিক্ষা থেকে আমরা দূরে দূরে থাকার কারণে, কোরআনের আদর্শ, কোরআনের চালচলন থেকে আমরা দূরে থাকার কারণে মানুষ আমাদেরকে দোষারোপ করে। কেন? আচ্ছা, আমরা এখানে যত মানুষ বসে আছি, 100% দিন মতো, ইসলাম মতো কজন আমরা চলতেছি? কথা বলেন। দাঁড়িয়ে আছে ঠিক, দাড়িওয়ালা মুসলমান, তকিওয়ালা মুসলমান, পাঞ্জাবিওয়ালা মুসলমান, নাম মুসলমান না হলো রহিমউদ্দিন নামওয়ালা মুসলমান, আছে না নাই? কিন্তু খাম তো আমার মুসলমানই নাই। কোরআনের 100% কোরআন মানার মধ্যে আমি 99.9% আমরা মানি না, 1% মানি আর কি মানি একটা, তার সন্দেহ আছে, কথা হয় না, ঠিক না বেটি? নাম তো আমার খালি রহিমউদ্দিন, সলিমউদ্দিন, কলিমউদ্দিন, নাম ঠিক, কিন্তু মুসলমানই আমার কাছে কতখান আছে, কোরআন মতো আমি কতটুকু চলতেছি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজ যতগুলা অন্যায় হয়, বেশিরভাগ অন্যায়কারীর মধ্যে মুসলমানের নাম পাওয়া যায়। কেন? এরা নামে মুসলমান, আদর্শগত মুসলমান এরা নয় রে বন্ধু। আমার ভাই, আদর্শগত মুসলমান হলে অন্যায় কোনো সময় সে করতে পারে না, অন্যায় সে কোনো সময় করতেই পারে না। আজ এই কোরআন থেকে আমরা দূরে থাকার কারণে, কোরআন থেকে, কোরআনের আদর্শে নিজেকে না রঙ্গিত করার কারণে, কোরআন মতো নিজেকে না চালাইবার কারণে, নিজের সামাজিক জীবন, পারিবারিক জীবন, সমস্ত লাইফস্টাইল কোরআন মতো না করার কারণে আজকের এক শ্রেণীর সুবিধাবাদী বুদ্ধিজীবীরা এরা বলে, ভালো করে শুনুন, আমরা কোরআন মতো নিজেকে না গঠন করার কারণে আজকের এক শ্রেণীর সুবিধাবাদী বুদ্ধিজীবীরা এরা বলে কোরআন একটা শুধু ধর্মগ্রন্থ। বলে কি বলে না? কোরআন একটা ধর্মগ্রন্থ, এটা ডিজিটাল কিতাব নয়, আধুনিক কিতাব নয়, আধুনিক শিক্ষার বিপক্ষে। বলে কি বলে না? আমার বন্ধুগণ, যারাই এই সুবিধাবাদী বুদ্ধিজীবী যারা বলে কোরআন ধর্মগ্রন্থ, কোরআন আধুনিক শিক্ষার কিতাব নয়, আমি তাদেরকে বলি, তোমাদের বাবার যদি ক্ষমতা থাকে তাহলে কোরআন ছাড়া 2 নম্বর একটা গ্রন্থ পৃথিবীতে বের করে দেখাও, যেই গ্রন্থটার এই পৃথিবীতে আবির্ভাব ইকরা অর্থাৎ পড়ো শব্দের মাধ্যমে হয়েছে। দেখাতে পারবে? ওদের জন্ম শেষ হয়ে যাবে, ওই সমস্ত সুবিধাবাদী বুদ্ধিজীবীদের জীবন শেষ হয়ে যাবে। কিন্তু কোরআনের মতন এইভাবে ইকরা শব্দের মাধ্যমে অর্থাৎ পড়ো শব্দের মাধ্যমে আবির্ভাব হয়েছে, দুনিয়াতে এমন কোন গ্রন্থ পৃথিবীতে বের করে দেখাতে পারবে না।
সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঢেলে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে। কিন্তু এইভাবে পর শব্দের মাধ্যমে আবির্ভাব হয়েছে এমন গ্রন্থ অণুবীক্ষণ যন্ত্র নিয়ে পৃথিবীতে বের করে দেখাতে পারবে না। আমার বন্ধুগণ, আজ দুঃখজনক হলেও সত্য, যে জাতির ধর্মগ্রন্থ যে জাতিকে শিক্ষার ব্যাপারে আহ্বান করে, যে জাতির ধর্মগ্রন্থ যে জাতিকে শিক্ষার ব্যাপারে আহ্বান করে, সেই জাতি আজকে নৈতিক শিক্ষা, আদর্শগত শিক্ষা, পারিবারিক শিক্ষা থেকে অনেক দূরে। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর, নৈতিক শিক্ষা, আদর্শগত শিক্ষা, পারিবারিক শিক্ষা কি? আজ আমাদের নৈতিক শিক্ষা, আদর্শগত শিক্ষা, পারিবারিক শিক্ষা, ওই শিক্ষা থেকে আমরা দূরে থাকার কারণে আমাদেরকে পশ্চিমা সংস্কৃতি গ্রাস করে ফেলেছে। বুঝতে পারছেন কোন সংস্কৃতি আমাদেরকে গ্রাস করেছে? পশ্চিমা সংস্কৃতি আমাদেরকে গ্রাস করতেছে। ডিজিটাল। আগে দেখতাম, উদাহরণ টানতে হয়, গ্রামে যার এক দুই বাড়িতে টেলিভিশন থাকলে ওই মানুষকে আমরা ঘৃণার চোখে দেখতাম, মা টিভিওয়ালা বাড়ি। কথা হন না কেন, ঠিক না বেরি? এখন তো প্রত্যেকের পকেটে টিভি আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, এই সংস্কৃতি কোরআনের সংস্কৃতি না পশ্চিমা সংস্কৃতি? জুড়ে বলেন। পশ্চিমা সংস্কৃতি। এটার মধ্যে তো সব আমরা ভালো জিনিস দেখি, না খারাপও জিনিস আছে না নাই? আমাদের কাছে ভালো বেশি না খারাপ বেশি? কথা হন, খারাপ বেশি। আমার আল্লাহওয়ালা মুসলমান, এই কারণে বলি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, আদর্শ শিক্ষায় শিক্ষিত হতে হবে। আর নৈতিক শিক্ষা, আদর্শ শিক্ষা কি? রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে, ইমানদারকে উদ্দেশ্য করে বলেন, ও ইমানদারেরা, তোমরা কি করো? ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা কি করো? ভালো করে ঈমান আনো। আতিউল্লাহ, এক আল্লাহ তাআলাকে অনুসরণ করো। ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে তোমরা অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা শরীয়তের আমির হবে তাদেরকে তোমরা অনুসরণ করো। শরীয়তের আমির বলতে আমিরের শরীয়ত। আর সবচেয়ে নিচের স্তর হচ্ছে মসজিদের ইমাম সাহেব, আলিম উলামা, তারা হচ্ছে শরীয়তের আমির। তাদেরকে অনুসরণ করার কথা, আল্লাহ রাসূলকে অনুসরণ করার কথা, আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করার কথা ঘোষণা করেছেন কে? জোরে বলেন, কে করেছেন? আল্লাহ করেছেন। কিন্তু আমার ভাইয়েরা, আমরা তো মুখ দিয়ে বলি আমরা আল্লাহকে অনুসরণ করি, আল্লাহ রাসূলকে আমরা আদর্শ হিসেবে মানি, কিন্তু আমাদের ফেসের দিকে তাকালে দেখা যায় আমাদের ফেসটা হচ্ছে ইহুদি নাসারার মতন। মুখের মধ্যে দাড়ি নাই, মাথায় টুপি নাই। আমার বন্ধুগণ, চেহারার মধ্যে, শরীরের মধ্যে সুন্নতি লেবাস নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজ যদি আপনি বাজারে যান, টাউনে যান, শহরে যান, ট্রেনে চড়েন, হঠাৎ করে কোনো একজন অমুসলিমকে যদি আপনি দেখেন, দেখার পর মুসলমান কি মুসলমান নয় সন্দেহ হয় কি হয় না? অপরিচিত মানুষকে দেখলে সন্দেহ হয় কি হয় না? কেন সন্দেহ হয়? আচ্ছা, আমাকে দেখলে কোনো সন্দেহ হইব নেই? কেন হইতো না? দেখতে সাইনবোর্ড দেখতে আমি মুসলমান। আমার ভাইয়েরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, রব্বুল আলামিন ঘোষণা করেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা ভালো করে ঈমান আনো। কেমন করে ঈমান আনবে? ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ঘোষণা করেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা ভালো করে ঈমান আনো। কেমন করে ঈমান আনবে? ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে কোনো সময় মৃত্যুবরণ করো না। বলেন সুবহানাল্লাহ। এখানে একটা যুক্তি আছে, আল্লাহ বললেন ইমানদারেরা ভালো করে ঈমান আনো এবং মুসলমান না হয় মৃত্যুবরণ করো না। আমরা যত মানুষ সেখানে বসে আছি, আমরা সবাই মুসলমান কি মুসলমান নয়? জোরে বলেন। আমরা সবাই মুসলমান। আল্লাহ যেন মুসলমান হয়েই মৃত্যুবরণ আমাদের কোরআন বলেন আমিন। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ কেন কোনো বললেন? আল্লাহর কোথার যুক্তি আছে না নাই? কি সেই যুক্তি? আসুন আমরা একটু ওইগুলোকে ভাঙার চেষ্টা করি। আজকে মুসলমান তরুণদের এমন অবস্থা, রাস্তায় যান, গাড়িতে চড়েন, ট্রেনে চড়েন, ফ্লাইটে চড়েন, অপরিচিত কোনো মানুষকে দেখলে ও মুসলমানের সন্তান না মুসলিমের সন্তান বুঝাই যায় না। আজকে মুসলমানদের চেহারার মধ্যে মুসলমানের পরিচয় নাই, মুসলমানদের পোশাক আশাকের মধ্যে মুসলমানের পরিচয় নাই, মুসলমানদের লেনদেনের মধ্যে মুসলমানের পরিচয় নাই, মুসলমানদের ব্যবসা